একাত্তর জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ৩ আসন থেকে বিএনপি নির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমান শপথ নিয়েছেন। সকালে জাহিদুর রহমান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন। জাহিদুর রহমান ৮৮,৫১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমদাদুল হক। বিষয়টির খবর রাখছেন সহকর্মী শফিক আহমেদ। শফিক, বিএনপির আর কোনো সংসদ সদস্য কি শপথ নিতে যাচ্ছেন এবং তাদের এই সিদ্ধান্ত নিয়ে দলের কেন্দ্রীয় নেতারা কি বলছেন? বিএনপির যে ৬ জন নির্বাচিত সংসদ সদস্য ছিল, অর্থাৎ তাদের মধ্যে একমাত্র জাহিদুর রহমান খান, তিনি আজ সংসদে এসে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে ১২টার পরপরই শপথ নিয়েছেন। তারপরে আমরা জানতে পারি যে বিএনপির আরও দুজন, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচিত বিএনপির যুগ্ম মহাসচিব তিনি সহ আরও একজন শপথ নেবেন এবং সেই শপথের বিষয়ে আমরা খোঁজখবর রাখছিলাম। তবে শেষ পর্যন্ত তারা আজ তারিখ পরিবর্তন করেছে। তারা আগামী ২৮ তারিখ শপথ নিতে চান বলে আমাদেরকে টেলিফোনে জানিয়েছেন। এবং এরই মধ্যে এই শপথ নেওয়ার বিষয়ে, যেহেতু বিএনপির সিদ্ধান্ত, কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত যে তাদের সংসদে যোগ না দেয়া, শপথ না নেয়া, সেই সিদ্ধান্ত অমান্য করার কারণে এই ঠাকুরগাঁও ৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ তিনি যে শপথ নিলেন সে বিষয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনি জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে বলেছেন যে এই দলীয় সিদ্ধান্ত অমান্য করে যিনি শপথ নিয়েছেন জাহিদুর রহমান জাহিদ, তাকে তিনি গণদুশমন, অর্থাৎ দলের জন্য তাকে গণদুশমন হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধচারণ করেছেন। তাকে দলের সিদ্ধান্ত অমান্য করায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করার ইঙ্গিত দিয়েছেন গয়েশ্বরচন্দ্র রায়। এবং একই সাথে বলেছেন যে তাকে যেন সংসদ সদস্য পদ তাকে না দেওয়া হয়, সে কারণেই তারা নির্বাচন কমিশন এবং জাতীয় সংসদের স্পিকারের কাছে তারা লিখিতভাবে চিঠি দেবেন। এই ৬ জন নির্বাচিত সংসদ সদস্যের এখন যে ৫ জন আছেন তাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আছেন। তিনি জানিয়েছেন টেলিফোনে যে তাদের দলের সিদ্ধান্ত মোতাবেক তারা শপথ নেবেন না, সেটি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত। এর বাইরে এই জাহিদুর রহমান জাহিদ, যিনি ঠাকুরগাঁও ৩ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, তার বিষয়ে দলের সিদ্ধান্ত তারা আনুষ্ঠানিকভাবে আজ রাতে অথবা আগামীকাল তারা জানাবেন। তবে জাহিদুর রহমান জাহিদ সংসদে এসে শপথ গ্রহণের পর তিনি সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক কথা বলেছেন, যেটি মোবাইলের মাধ্যমে অনেক সংবাদকর্মী আমরা ধারণ করেছি। সেই বক্তব্যে জাহিদুর রহমান জাহিদ বলেছেন যে তার সংসদে আসার মূল কারণ যে তাদের দলীয় প্রধান বিএনপি চেয়ারপারসন কারাবন্দী আছেন, তিনি অসুস্থ আছেন, তাকে মুক্ত করাই তার মূল উদ্দেশ্য হবে। একই সাথে বিএনপি সহ সারা বাংলাদেশে যেসব নেতাকর্মী, বিএনপির দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছে, তাদের মামলার বিষয়ে তিনি বক্তব্য রাখবেন। এবং একই সাথে দল যদি তাকে বহিষ্কার করেন সে বিষয়ে তার একটি প্রশ্ন ছিল সাংবাদিকদের কাছে, জাহিদুর রহমান জাহিদের কাছে। জাহিদ সেই উত্তরে বলেছেন যে দলের পক্ষ থেকে যদি তাকে এই সংসদে আসার অপরাধে তাকে যদি বহিষ্কার করা হয় তবে তিনি দল ছেড়ে যাবেন না। আমরা কিছুক্ষণ আগে জাহিদুর রহমান জাহিদ যে বক্তব্য রেখেছেন তা শুনে আসতে চাই। দল যদি মনে করে যে বহিষ্কার করতে পারে, কিন্তু আমি দলেই আছি। বহিষ্কার করলেও আমি এই দলের একজন নিবেদিত প্রাণ, সেই ছাত্র জীবন থেকে দীর্ঘ ৩৮ বছর যাবৎ আমি এই দলের সাথে সম্পৃক্ত। কাজে বিএনপি আমাকে বহিষ্কার করলেও আমি তো বিএনপি থেকে বহিষ্কার হব, আমি আছি।